আজকে আমরা বানাইতেছি ক্লিপ পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আর এই ক্লিপ পিঠাটা কিভাবে বানাইতেছি সেটা আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব। এই পিঠাটা বানাতে গেলে কিন্তু ডিম লাগবে। তারপর হচ্ছে একটা বল নিয়ে নিছি, বলের মধ্যে লামিয়া হচ্ছে ডিমগুলো ভাঙিয়ে নিতেছে। ক্লিপ পিঠা বানাতে কি কি লাগবে সেটা আগে বলে নিই। ক্লিপ পিঠা বানাতে হচ্ছে ডিম লাগবে, চিনি লাগবে, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে সয়াবিন তেল, আটা বা ময়দা যে কোনো দুইটা থেকে একটা দিয়ে বানালেও হবে। আমরা আজকে 9টা ডিম নিয়ে নিছি, 9টা ডিম দিয়ে আজকে হচ্ছে পিঠা বানাবো। তো আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম যতটুকু লবণ লাগবে, আর দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ চিনি প্রথমে, পরে হচ্ছে আবার আরেক কাপ চিনি দিয়ে দিছি। লামিয়া হাত দিয়ে ডিমগুলো একটু ফেটিয়ে নিল। তারপর আমি হচ্ছে এখন দিয়ে দিতেছি সয়াবিন তেল। তো 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর লামিয়া হাত দিয়ে ভালো মতো আর একটু ফেটিয়ে নিছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর কিন্তু চিনিটা অনেকটাই গইলা গেছে। পরে আমি হচ্ছে কাপ দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু আমি হচ্ছে মইথা নিতেছি ভালো মতো করে। এই পিঠার ডোটার মধ্যে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করি নাই, শুধু ডিম, চিনি, তেল এগুলো দিয়ে হচ্ছে আমি ময়দাটা ভালো মতো মইথা নিছি। মথার পর আমরা কিন্তু অনেক পাতলা পাতলা করে হচ্ছে রুটি বানাইতেছি, আর অনেক বড় বড় করে রুটিগুলো বানাইতেছি। বানিয়ে দেখেন সেম এইভাবে হচ্ছে সবগুলো রুটি কাইটে নিতেছি। একটা গ্লাসের সাহায্যে বা একটা পট নিয়ে নিছি আমি, নিয়ে হচ্ছে এভাবে কাইটে কেটে শুধু মাঝখান দিয়ে একটু টিপ দিয়ে নিলেই কিন্তু ক্লিপ পিঠা হয়ে যায়। অনেক সোজা কিন্তু এই ক্লিপ পিঠা বানানো। যারা কোনোদিন এই পিঠা বানায় তারা শুধু একবার দেখলে এই পিঠাটা বানাইতে পারবে, অনেক সহজ। আর এই পিঠাটা কিন্তু খাইতেও অনেক বেশি মজা হয়। তো দেখেন আমরা কতগুলো হচ্ছে পিঠা বানাই নিছি, আরও অনেকগুলোই হচ্ছে আছে, সেগুলো বানাইতেছি। তো এগুলো হচ্ছে এখন দিয়ে দিব আমার আম্মার কাছে। আমার আম্মা হচ্ছে এগুলো এখন আস্তে আস্তে ভাজবে, আর আমরা এদিকে হচ্ছে আস্তে আস্তে বানাইতে থাকি। কারা কারা বসন্তের কোকিলের ডাক শুনতে পাইছো? দেখেন কি অবস্থা। আমরা এদিকে হচ্ছে পিঠা বানাইতেছি আর হচ্ছে সুন্দর কোকিলের ডাকও শুনতেছি। অনেক ভালো লাগতেছে কোকিলের ডাক। আমরা যে পিঠার জন্য রুটিটা বানাইতেছি, এই রুটিটা যত পাতলা হবে ততই ভালো হবে, পিঠাটা অনেকটা নরম হবে বা খাইতেও অনেক বেশি মজা লাগবে। তো দেখেন এদিকে কিন্তু আমার আম্মা হচ্ছে পিঠাগুলো ভাজতেছে আমাদের রান্নাঘরে। পিঠাটা বাদামি কালার করে ভাইজে নিলেই হবে। আর সন্ধ্যা হয়ে গেছে, পিঠাগুলো বানাতে বানাতে অনেকগুলো পিঠা, তো তাই ভাজার ভিডিও বেশি করতে পারি নাই। সবাই ভালো থাকবেন।